বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। এত গরম পড়ছে যে এই গরমের মধ্যে ভিডিও বানানোটা খুব অস্বস্তিকর মনে হচ্ছে যে সারাক্ষণ ফ্যানের নিচে থাকি। কিন্তু কাজ তো করতেই হয় আর তাড়াহুড়ো করে কাজ করছি। প্রতিদিনের মতন আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো এখানে আমি বিস্কিটের কৌটোর মধ্যে বিস্কিটগুলো ঢেলে নেব। আর পুরনো যেগুলো ভাঙাচোরা ছিল সেগুলো একটা ক্যারি ব্যাগে রেখে দিলাম। যখন নিচে যাব তখন কুকুরকে দিয়ে দেব। কিছুদিন আগে সৃষ্টির সব খেলনাপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম আর ওখান থেকে অনেক কিছু ফেলেও দিয়েছি যেগুলো পুরনো, ও খেলে না। তো তার মধ্যেই যে দেখুন আরেকটা হাত পা ভাঙা পুতুল পড়ে রয়েছে। তো ওর তো পুতুলের শেষ নেই। তো বললাম, এটা কি ফেলে দেওয়া যাবে? কারণ এগুলো পুতুল দিয়েই ও খেলে বেশিরভাগ, হাত পা ভাঙা। এগুলো দিয়ে কাগজের জামাকাপড় তৈরি করবে, অনেক কিছু তৈরি করে। তো বলল যে ঠিক আছে ফেলে দাও। তো ওই জন্য পুতুলটাও আমি নিয়ে রেখেছি যে এটাও ফেলে দেব। তাহলে আমি কাজকর্মগুলো করতে থাকি, সেই সঙ্গে আজকে একটা বিষয় নিয়ে গল্প করি। সেটা হচ্ছে রূপ আর গুণ নিয়ে। আমার মনে হয় রূপ দিয়ে নয়, গুণ আর চরিত্র দিয়েই নিজেকে সাজানো দরকার। এটা অবশ্য কিছু ক্ষেত্রে বলা যায় যে রূপ মানুষকে অহংকারী করে তোলে আর গুণ আর চরিত্র মানুষকে উন্নত করে তোলে। তাই শুধু রূপ থেকে কোনো লাভ নেই, রূপের সঙ্গে গুণ আর চরিত্রকে উন্নত করাটাও দরকার। আবার কিছু কিছু মানুষ আছে যারা সত্যিই ভীষণ সুন্দর দেখতে। আমি এরকম কিছু মানুষ দেখেছি বা আমার জীবনে আছে যারা এত সুন্দর কিন্তু কখনো নিজেদের রূপ বা নিজেদের সৌন্দর্য নিয়ে অহংকার করে না। এরকম কিছু পরিচিত মানুষ আছে। এমনকি আমার নিজের মা। আমার মাও খুব সুন্দর দেখতে ছিল একসময়। এখনো বয়স হয়ে গেছে কিন্তু তবুও এখনো খুব সুন্দর। আপনারা ২-১ জন যারা দেখেছেন আমার ভিডিওতে মাকে, অল্প সময়ের জন্যই হয়তোবা আমি এনেছি। তো ওনারা লিখেছিলেন যে, "তোমার মা খুব সুন্দর।" কিন্তু আমার মা শুধু সুন্দর না, মানে মা যে সুন্দর এটা নিজেকে কখনো জাহিরই করে না। মানে এই জিনিসটা ওনার কাছে কোনো বিশেষত্বই নেই। কিন্তু যেটা বিশেষত্ব মায়ের বৈশিষ্ট্য সেটা হচ্ছে গুণ। মা এত মানুষজনকে ভালোবাসে, সবাইকে এত আপন করে, সবাইকে আ মানে নিজের জীবনটা অন্যের জন্যই স্যাক্রিফাইস করে দিল। সবাইকে ভালো রাখা যায় কিভাবে, সবারকে কিভাবে খুশি রাখা যায়, নিজের এত পরিশ্রম করে, বয়স হয়েছে তবুও সবাইকে খেয়াল রাখার চেষ্টা করে। আমরা বড় হয়েছি, আমাদের পিছনেও মা সবসময় মানে খাটতে থাকে, চিন্তা করতে থাকে। আমরা যাতে ভালো থাকি, সবাই যাতে ভালো থাকে, সবার মঙ্গল কামনা করে। আর নিজে যে এত সুন্দর কিন্তু অহংকার তো দূরের কথা, নিজের সৌন্দর্য কখনো প্রকাশই করে না। মানে প্রকাশ করার মতন ওইরকম ব্যাপারই নেই। তো এরকম আমার মায়ের মতন আরও কিছু কিছু মানুষজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে যারা ভীষণ সুন্দর দেখতে কিন্তু নিজেদের মধ্যে সেই অহংবোধটা নেই। যে রূপের অহংকারটা নেই। এই যে রূপের অহংকার না থাকাটাই কিন্তু একটা বিশেষ গুণ। এই গুণ আর যে জিনিসটা বললাম চরিত্র, এটা হচ্ছে মানুষকে উন্নত করে তোলে। কিছু কিছু মানুষ আছে আবার দেখবেন সুন্দর। এমন না যে একদম সুন্দর না, কিন্তু খুব যদি সুন্দর না হয়, মোটামুটি একটা চলনসই সুন্দরও হয়, তবুও দেখবেন তারা নিজেকে খুব সুন্দর মনে করে। তো এরকম একটা ঘটনাও আমার সঙ্গে ঘটেছিল। তো একদিন আমার মেয়ে তখন খুব ছোট ছিল। হাঁটতে পারত না। কোলে করে হয়তোবা বের করতাম বা বসতে শিখেছে। তো তখন একজন সো কল্ড সুন্দরী, মানে আমার চোখে তো সে সুন্দরী না, জাস্ট গায়ের রংটা সাদা। তো সে আমাকে বলেছিল, আমার মেয়েকে বলেছিল যে, "এত রোদে বেরোস না, না হলে আরো কালো হয়ে যাবি।" তো এই ধরনের একটা কমেন্ট সে করেছিল। তো যেহেতু আমি এবং আমার মেয়ে দুজনেই শ্যামবর্ণ, তো আরো কালো হয়ে যাবি এই ধরনের কমেন্ট সেই সাদা চামড়ার মানুষটি করেছিল। তো আমি তখন তাকে বলেছিলাম, "তুমি কোন দুনিয়ায় থাকো? এখনো কি তুমি এই মানে কোন সমাজে থাকো যে এখনো চামড়া সাদার কথা বলছো?" তো তার এরকম রেসপন্স ছিল যে, "যতই বলো না কেন, বিয়ের সময় কিন্তু মানুষ রূপটাই দেখে।" তো কিছু কিছু মানুষের মনোবৃত্তি এরকম আছে যে বিয়ের সময় রূপটাই দেখে। কিন্তু আমার মনে হয় সমাজ এখন অনেক পরিবর্তন হয়েছে। এখন রূপ দেখে না মানুষ, এখন তার গুণটা দেখে। এরকম অনেক আমি দেখেছি আবার যারা একদমই রূপবতী নয়। একদমই রূপবতী নয় যাকে বলে, মানে খারাপই বলা চলে, খারাপ দেখতে যেটা আমরা বলি, ফেসের আকৃতি, গায়ের রং সব মিলিয়ে। কিন্তু তারা এত ট্যালেন্টেড, এত গুণবতী এবং তাদের হাসব্যান্ডরা তাদেরকে এতটাই ভালোবাসে
সেটা হয়তো ওই তথাকথিত সুন্দরী মেয়েদেরকেও তাদের হাসব্যান্ডরা ভালোবাসে না। তো এইদিকে দেখুন আমি আবার কি করছি, এখানে এই যে স্পাইডার প্ল্যান্টের পুরনো যেগুলো পাতা টিপসগুলো দেখুন হলুদ হয়ে গেছে। তো এগুলো দেখতে ভাল লাগছিল না, ওইজন্য কেটে দিচ্ছিলাম। তবে কি বলুন তো, এটাতে মাটিতে যদি ময়েশ্চার থাকে তাহলে নতুন করে আবার যে পাতাগুলো নেয়, কুশিগুলো নেয়, তো তখন সেগুলো আবার সবুজাবই হবে। তখন পুরনোগুলো তখন পচে যাবে আস্তে, আস্তে। তো সেগুলোকে তখন ফেলে দেব। এটাই তো প্রকৃতির নিয়ম। সৌন্দর্য তো চিরকাল থাকে না। এই যে নতুন যখন চারাগুলো হবে তখন একদম সবুজ, কত সতেজ হবে। কিন্তু আস্তে, আস্তে যখন এদের বয়স হবে, গাছেরই বলুন, গাছের পাতারই বলুন, তখন হলদেটে হয়ে ধীরে, ধীরে মরে যাবে। তো সৌন্দর্য মানুষেরই হোক, গাছেরই হোক, সবকিছুরই চিরকাল কখনোই থাকে না। তাই সৌন্দর্য নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। আরেকটা মজার কথা বলি। সেটা হচ্ছে আপনারা খেয়াল করেছেন কিনা বা অনেকের সঙ্গে এরকম ঘটেছে হয়তোবা। যখন আপনারা দোকানে যাবেন জামাকাপড় বা শাড়ি কিনতে, তখন দেখবেন দোকানের লোকেরা বলে যে, "এটা ভালো লাগবে। ফর্সা আছেন, এটা ভালো লাগবে, ফুটবে।" তো এরকম যদি আমার ক্ষেত্রে হয়, তো আমি তখন তাদেরকে বলি যে, "কেন তোমরা এরকম বলো? ফর্সাই হোক, কালোই হোক, শ্যামবর্ণই হোক, যেরকমই গায়ের রং হোক এবং যে কালারই সে পছন্দ করুক না কেন, এটা তার ব্যক্তিগত চয়েস। তার এই চামড়ার কালার একরকম জন্য অন্য শাড়ি মানে সেই হিসেবে তাকে শাড়ির কালার চুজ করতে হবে, এরকম বলাটা ঠিক না। তো যখনই বা আমাকে কেউ কিছু বলতে যায় যে, "দিদি এইটা আপনাকে মানাবে বা এরকম আ ফর্সা আছেন।" তো আমি বলি যে, "দেখুন আমার যে ফর্সা না সেটা তো আমি জানি। তো আমাকে বলার কিছু নেই। আর এরকমভাবে তোমরা বলো না। কারণ একজন কালো মেয়েরও আ অধিকার আছে, তার ইচ্ছে আছে যে একটা হলুদ ট্যাকট্যাকে শাড়ি পরে সে বেরোবে। তার যদি সেটা ভালো লাগে।" তো এরকমভাবে চুজ করার কোনো ব্যাপারই নেই যে আমার গায়ের রং কালো বলে আমি ম্যাড়ম্যাড়ে কালার পরবো। আমার গায়ের রং খুব ফর্সা বলে আমি একদম টকটকে কালার পরে গেলেও আমাকে ভালো লাগবে, স্মার্ট লাগবে। তো এরকম কোনো রুলস নেই যে সেই হিসাবেই আমাদেরকে পড়তে হবে। কিন্তু কি বলুন তো, সোসাইটি আমাদেরকে এরকম আমাদের চোখটাকে এরকম বানিয়ে দিয়েছে যে এই স্কিন টোনের সঙ্গে এই ধরনের কালার ভালো লাগবে। কি দরকার? যার যেটা পছন্দ সে সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করুক না। আপনার আমার চয়েসে কি যায় আসে? তো এখানে দেখুন আমি ঘরের একটু ডাস্টিং করে নিয়ে এই লাকি ব্যাম্বুটাকেও আজকে নতুন জলে বসিয়ে রাখলাম। তারপরে চলে এসেছি এই টিভির ঘরে। টিভির উপরে যে টাওয়ালটা থাকে সেটা আমি কেচে দিয়েছিলাম এর আগের দিন। তো শুকিয়ে গেছে। তো আজকে আবার আ ওটা লাগিয়ে দেবো। আর এই টিভির ঘরে এলে যখন আমি কাজ করি, টিভি চালিয়ে দিয়েই কাজ করি। কারণ আমার এমনিতে তো টিভি দেখা হয় না। কারণ টিভির ঘরটা যেহেতু অন্যদিকে। তো বাইরে যখন কাজ করি এই ঘরে তো আর আসা হয় না, আর টিভি দেখাও হয় না। লিভিং রুমে টিভি থাকলে তাও কিন্তু অনেক সময় টিভি চালিয়ে অনেক কাজ করা যায়। তো একটা সিনেমা চলছিল, হয়তোবা এই সিনেমাটা অনেকে দেখেছেন। তো আমিও দেখেছিলাম অনেকদিন আগে। তো এখন শেষের দিকে, তো ভালোই লাগছিল। দেখছিলাম আর কাজ করছিলাম। আর কিছুদিন আগে না যখন বাজ পড়েছিল মানে বৃষ্টি তো সেরকম হয় না। অল্প একটু আধটু বৃষ্টি হয় আর একদম বাজ পড়ে সেই। তো বাজ পড়েই টিভিটা আমাদের নষ্ট হয়ে গেছিল। মানে এর আগেও বেশ কয়েক বছর আগে টিভিটা একবার বাজ পড়ে নষ্ট হয়েছে। এখন আবার 2nd টাইম আবারও বাজ পড়ে নষ্ট হয়েছিল। তো ভেতরে কি সব পুড়ে-টুরে গেছিল। তারপরে ঠিকঠাক করে এখন আবার চলছে। কিন্তু এখনো নতুন টিভি বা বড় যে টিভিগুলো থাকে ওয়ালের সঙ্গে লাগানো, তো সেগুলো এখনো কেনার সামর্থ্য আমাদের নেই। তো পুরনো টিভিতেই কাজ চলছে। আর এখানে কিছু, কিছু ক্লিনিং আমি করছি। তো সেখানে দেখছি যে কি, কি কাগজ ফেলে দিতে হবে বা রাখতে হবে। তো হাসব্যান্ডের কিছু কাগজ ছিল, ওইজন্য আমি বুঝতে পারলাম না বলে সবকিছু ফেলিনি। আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম। আসলে কি বলুন তো, যে বিষয়টা বলছিলাম যে এই রূপ আর গুণ সম্পর্কিত বিষয়গুলো, অ্যাকচুয়ালি রূপবান হলেই বা রূপবতী হলেই যে মানুষ আপনাকে সম্মান করবে, আপনাকে ভালোবাসবে সেটা কিন্তু একদমই না। সেটা একদম 0। মানুষের ভালোবাসা পেতে গেলে আপনাকে গুণী হতে হবে। যেরকম আমার মায়ের কথা বললাম, আমার মাকে আমার আত্মীয়স্বজনরা, আমাদের সমস্ত আত্মীয়স্বজন, আমার শ্বশুরবাড়ির হোক, বাবার বাড়ির হোক বা মায়ের শ্বশুরবাড়ির তরফের সমস্ত আত্মীয়স্বজন, সবাই মাকে ভীষণ ভালোবাসে। কেননা মা সবাইকে যে এত আপন করে নিতে পারে, সে যে বিশেষ গুণ এইটা কিন্তু সবার মধ্যে থাকে না। অনেক বছর পর হয়তো কেউ মায়ের খোঁজ করেছে। আমার মারফতই খোঁজ পেল ফেসবুকের মাধ্যমে। তো তারাও জানতে চায় যে তোমার মা কেমন আছে? তোমার মায়ের সাথে কথা বলিয়ে দিও।
তো অনেক বছর হলেও কিন্তু মানুষ মনে রাখে এই জিনিসটা। আর যদি গুণবান না হওয়া যায়, শুধু রূপ দেখিয়ে তো মানুষ ওই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট করবে না। হ্যাঁ, হয়তো বলবে যে না দেখতে সুন্দর। কিন্তু খোঁজ খবর নেওয়া বা ভালোবাসা পাওয়া মানুষের, তো সেটা একমাত্র গুণের দরকার হয়, চরিত্রের দরকার হয়। আরেকটা কি জিনিস বলুন তো, অর্থ আর রূপ এই দুটো জিনিস কিন্তু চরিত্রকে নষ্ট করে দেয়। এই টাকা-পয়সা আর সৌন্দর্য এই দুটোকে ভয়ংকর জিনিস, এই দুটোকে খুব সামলে রাখতে হয়। আর এখানে কিছু জামাকাপড় আজকে ভিজিয়ে রাখলাম, এগুলো কেচে দেব। তারপরে একদম বিকেলের দিকে ভিডিওটা করেছি। সেটা হচ্ছে আমাদের বাড়িতে পিঠের আয়োজন হচ্ছে। আমার বাড়িতে গেস্ট এসছে। তো সেই কারণেই ভাবলাম যে পিঠে করে নিই। কারণ একা, একা এই সমস্ত পিঠে বানানো আমার খুবই বিরক্তিকর মনে হয়। আর এখানে দেখুন এই যে চুষি পিঠে বা এটাকে পাকানো পিঠেও বলি আমরা। তো এইটা দুধে ভিজিয়ে এটা করব। আর করার সময় তো ভিডিও করিনি। যথারীতি গল্পগুজব করছিলাম আত্মীয়স্বজনের সঙ্গে। তো রেডি হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখিয়ে দিই। এখন একটু পাতলা মনে হচ্ছে যেহেতু সবেই নামালাম। কিন্তু চালের গুঁড়ো দিয়ে করা তো একটু পরে ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তারপরে এখানে আবার একটু দুধ জাল করে নিচ্ছি। আর এখানে উম খোয়া ক্ষীরটা আমি এরম করে দিচ্ছি। কারণ এটা দিয়ে পাটিসাপটার পুর বানাবো। আসলে কি বলুন তো, খাওয়ার মধ্যে আমার হাসব্যান্ড একটু আধটু খায় আর আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দও করি না। আর আমার মেয়েও মুখে দেবে না। তো ওইজন্য একা মানুষের জন্য বা দুজনের জন্য কি আর বানাবো, এই করে আর বানানো হয় না। তো বাড়িতে ২-১ জন গেস্ট আসলে আর একটু আ সবাই মিলে যদি হাত লাগিয়ে করা যায় এই সমস্ত পিঠের কাজ, তো বেশ ভালো লাগে। গল্পও হয় সেই সঙ্গে খাবার-দাবার তৈরি হয়ে গেল। আর ওদিকে পাটিসাপটার ব্যাটারটা বানিয়ে নিলাম। নিয়ে এখন ফটাফট বানিয়ে নেব। আমার ফ্রাইং প্যান যেটা আছে সেটা হাতলটা ভেঙে গেছে। ওইজন্য ওটা এখন আর ইউজ করি না। ওইজন্য এই ননস্টিকের কড়াইতেই করে নিলাম। আর আজকের ভিডিওটাকে আমি আর খুব বেশি বড় করব না। নতুন এবং পুরনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখছেন, আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।